মাটি খনন দেখছো, বেজ ঢালাই দেখছো, তারপরে কলামের শর্ট কলাম যে সেটার ঢালাই দেখছো। আজকে হলো গ্রেড বিম ঢালাই দিবে, তার জন্য ফরমার যে কাঠ দিয়ে যেটা তৈরি করছে সেটা ফরমার। এই ফরমারের পলিথিন দিচ্ছে কেন? পানি গেলে কংক্রিটের লিক হতে হবে। কংক্রিটের মধ্যে সিমেন্ট থাকে, সিমেন্ট কিন্তু বালির থেকেও শক্ত, 200 নম্বর চাল নিচে চলে যায়। এটা যদি চলে যায় তাহলে কংক্রিট দুর্বল হয়ে যাবে, বুসা বুসা হবে, শক্তি থাকবে। এই জন্যে পলিথিন দিচ্ছে। আর এই যে গ্রেড বিমের যেহেতু ভীম, নর্মাল বিম আর গ্রেড বিম কিন্তু একই। মেইন রড থাকে এই যে 4 কান্টে 4টা, আর এগুলো হলো স্টিরাপ। স্টিরাপ কিন্তু সাইডে ঘন ঘন দিতে হয় আর মাঝখানে পাতলা দেওয়া হয়, কিন্তু এই জায়গায় একই রকম দিছে। এই জায়গায় একাই দিছে যে ছোট্ট সিঁড়ি, মানে বিমটার স্প্যান তো খুব ছোট, এই জন্য এমনি দিছে মনে হয়। তারপরেও তো শেয়ার এখানে বেশি হবে, ওইখানে কম, শেয়ার ওখানে বেশি, জয়েন্টে বেশি। এটা ডিজাইন এইরকম হলে হচ্ছে, কিন্তু আসলে ওইটা না। আর এইখানে যেখানে এই রডের কাজ আছে সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড হুক কাকে বলে, কনস্ট্রাকশনেও আসে, ড্রয়িংয়েও আসে, অন্য সাবজেক্টেও আসে। আদর্শ হুক হইল রডের মাথা যে বাঁকে দেয়, এটারই আদর্শ হুক বলে। এটা 3 ধরনের। একটা হইল 135 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আর একটা 180 ডিগ্রি। ও তো ওই রিংগুলাটা হলো 135 ডিগ্রি। হ্যাঁ। আর কলামের নিচে যে মাটাম দিচ্ছে এটা হলো 90 ডিগ্রি। আর ভীমের মাথা এখানে 90 ডিগ্রি দিচ্ছে, কিন্তু ভীমের মাথা ওই দিকে যাই আবার বাইকে এদিকে আসে, এটাকে বলা হয় 180 ডিগ্রি। তাহলে আদর্শ হুক 3 প্রকার বোঝা গেল। আমরা ষষ্ঠ পর্বে পড়ি, কিন্তু এগুলো এর আগের পর্বে ড্রয়িংয়ের মধ্যে ছিল না, ছিল কনস্ট্রাকশনে ছিল। একই দিনই ভিন্ন ভিন্ন সাবজেক্টে আসবে। তারপরে 8ম পর্ব পাস করার পরে চাকরির জন্য যাবে, অথবা এক্সটার্নাল এসে বাইরে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি। তখন কিন্তু এই টিচার হিসেবে আমাদের মাথা একটু নিচু হয়ে যায়। তোমরা যদি এই টাঙ্গাইল পলিটেকনিকের ভাবমূর্তি, সম্মান, এগুলা ভাষাইয়া উপরে উঠাইতে চাও, তাহলে তোমাদের পড়ালেখা করতে হবে, প্র্যাকটিক্যালি কাজগুলোও দেখতে হবে, থিওরি পড়তে হবে। পরীক্ষা দেওয়ার পরে এত টেনশনের কিছু নাই, যেটা ভুল হয়েছে আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, পরেরটা যাতে না ভুল হয় এই চিন্তার জন্য রাখতেছি। আমার একটা প্রশ্ন আছে স্যার। আচ্ছা, তোমার প্রশ্ন বলুন। এই জায়গায় স্যার হচ্ছে দেখেন হলো ইটা নিচ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই জায়গায় উপর দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্যার এই যে ভীমের যে ইটা স্যার, এটা ওখানে নিচ দিয়ে দেওয়া, উপর দিয়ে দেওয়া, আর এটা নিচ দিয়ে দেওয়া। এই যে এটা নিচ দিয়ে দেওয়া। তো 2 ধরনের, এটা হলো লম্বা বিম আর এটা খাটো বিম। হ্যাঁ, খাটো বিম। লম্বা বিমেরটার নিচে খাটো বিমের রড যাওয়ার কথা, আর কিন্তু ওটা তো একদম মাথায় তো আর কোনো সমস্যা নেই, কলমে যায় পড়তেছে, এটা ঠিকই আছে। এই খাটোগুলা নিচে থাকে, লম্বা রড উপরে থাকে। আরো কোনো প্রশ্ন? তাহলে এই ফর্মওয়ার্ক কিন্তু কাঠ দিয়েও করে, আবার স্টিলের বেশিরভাগ কাঠ দিয়ে করা দেখছি, কাঠ দিয়েই বেশি করে। ওটা হচ্ছে যে কাভারিং ঠিক দিবে, দেয় নাই, এখন দেয় নাই, ঢালাই করার আগ দিয়ে দিবে স্যার। এই ব্লকগুলা মাটির নিচে পড়বে, তো কমপক্ষে 3 ইঞ্চি ব্লক দেওয়া উচিত। অন্য বিমের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। গ্রেড বিমটা তো মাটির লেভেলে, সংজ্ঞাই বলা আছে মাটির লেভেলে যে বিম দেয় এটার নাম গ্রেড বিম। কিন্তু মাটির নিচেও পড়ে, মানে 3 ইঞ্চি কাভারিং, 1.5 ইঞ্চি অথবা পুরো 3 ইঞ্চি কাভারিং দল। এটা জানতে হবে। গ্রেড বিমের সংজ্ঞা বিধি তাহলে শর্ট কলামের উপরে দিলে তার মানে তো মাটির সংস্পর্শেই থাকবে, মাটির লেভেলে, ফ্লোর লেভেলে। ঠিক আছে, সংজ্ঞা ভিন্নভাবে দিতে পারে। নিচু লিখবে ফ্লোর লেভেলে, তুমি লিখবা শর্ট কলামের উপরে, এখন দেয় নাই তো লিখবে মাটি বরাবর। আবার রাকিব লিখবে যে বিমের অর্ধেক মাটির নিচে আর অর্ধেক উপরে থাকে, এটার তোমরা ছবিতে এস্টিমেটিংয়ে কনস্ট্রাকশনে দেখো নাই, গ্রেড বিমের ছবি অর্ধেক মাটির নিচে অর্ধেক মাটির উপরে, তাহলে সে ভিডিওটা নাকি ওটাও তো কারেক্ট। আবার এ দেখছে যে শর্ট কলামের পরে গ্রেড বিমটা, তাহলে তাপটাও কারেক্ট। আবার এ দেখছে যে মাটির লেভেলে, ফ্লোর লেভেলে দেয়, তাপটাও কারেক্ট। কিন্তু কেউ যদি মাথার উপরে দেয় তাহলে তো কারেক্ট না, সে এত ওই রকম দিবে।
না না না, কথা হলো যে ওষুধ থাকতে না কিছু হ্যাঁ যে কে আর বলছে এই তিনটার সংখ্যা বলছি আমরা কে আইবার বলবে এই তিনটা সময়টা বলবে এইভাবে লিখলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তোমরা যে কোনো সাবজেক্টের বেসিক ভিত্তি শক্ত না হইলে কোনো চাকরির পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে। এটা হোক কনস্ট্রাকশন, হোক অ্যাডভান্স সার্ভিং, অ্যাডভান্স কনস্ট্রাকশন, হোক ডিজাইন 1, সামনের বার তো আমি ডিজাইন 2 করাবো। ওই যে 2 স্ল্যাব 1 স্ল্যাব এগুলো ডিজাইন করে। তারপরে স্যার এই যে ফুটিং মুটিং এগুলো ডিজাইন এগুলো স্যার আমরা তো ওই দিন দেখলাম যে এটার যে ডিজাইন আছে এরকম একটা বিল্ডিং না এরকম একটা গেট হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক আছে। আমরা স্যার এটা নকল করলাম কেন? আমাদের ওই জায়গায় স্যার সিভিল ইঞ্জিনিয়ারের অভাব নাই, শত শত সিভিল ইঞ্জিনিয়ার, আমরা কেন নকল করবো স্যার? আমরা তো আমার মনে হয় সদর আমাদেরটা দেখে বিন্দুবাসিনী বা অন্য যে সকল প্রতিষ্ঠান আছে ওরা বানাবো, কিন্তু ওটা দেখে আমরা কেন মনে হ্যাঁ ওদেরটা দেখে আমরা কেন? এই শিক্ষা ডিপার্টমেন্টের নাম হইল ইইডি, শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্ট, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইইডি। এখানে তোমার চাকরি হইতে পারে, হুমায়রার হইতে পারে, কে আরও হবে। এবং যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে তাদের হেড অফিস ঢাকা, ওই যে কাকরাইল মোড়ে আইডিবি ভবনের পাশে। যারা ডিপ্লোমা নিয়ে তারা ছিল ওইখান থেকে বইয়া যারা ডিজাইন করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের গেট প্রোটোটাইপ ডিজাইন, মানে এক নমুনা এরকমই হবে। ওই ডিজাইন আর বারবার করে না, ওই এস্টিমেটিংও বারবার করে না। কিন্তু জায়গা যদি না পায়, মনে করো বিন্দুবাসিনী বয়েসের যে গেট, এটা এই লম্বার চাইতে আরও বেশি লম্বা, এখানে জায়গা ছিল, এখানে জায়গা কম দেখে ওটা চাপে এনে এখানে করছে। কিন্তু ডিজাইন এক নমুনারই, প্রোটোটাইপ দেখতে এক নমুনারই হবে। এই জন্যে ময়মনসিংহ পলিটেকনিকেরটা টাঙ্গাইল পলিটেকনিকের লাগাইছে। এটা আলাদা ডিপার্টমেন্ট করতেছে না, এক ডিপার্টমেন্ট। এবং তারা ওই হেড অফিসে বসে এক নমুনার ডিজাইন করে সারা বাংলাদেশ চালাই। এরকম স্বাস্থ্য প্রকৌশলের আলাদা, এটা তো শিক্ষা প্রকৌশল। বাংলাদেশে 60টা মন্ত্রণালয় আছে, 60টা মন্ত্রণালয়েরই ইঞ্জিনিয়ারিং শাখা আছে। মানে তোমাদের চাকরি হবে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার দেখতে ভালো লাগবে, তাহলে সেইটা তো তোমাকে জানতে হবে। স্বাস্থ্য প্রকৌশল হলো এইচইডি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এগুলো তো তোমাকে ভিন্ন ভিন্ন সাবজেক্টে পড়ায়। 60টা ডিপার্টমেন্টের নাম এখন তোমার 10টা কইতে গেলে কিন্তু তুমি কাইতে যাবা, কইতে পারবে না। পরীক্ষাতে 10টাই আসে, 5টাই আসে, 60টা তো আর আসে না। কিন্তু তোমার ছাত্র হিসাবে তুমি 60টা ডিপার্টমেন্টের নাম সহজ হলো, যতটা মন্ত্রণালয় ততটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে। আগে ছিল একটা সিএনডি, কমিউনিকেশন অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্ট, তারাই রাস্তা এবং বিল্ডিং সব করছে। এখন এই রাস্তার কত ভাগ হয়েছে, সড়ক জনপথ করে বড় রাস্তাগুলা, এলজিডি করে ছোট রাস্তাগুলা, আবার ওই ইউনিয়ন পরিষদের রাস্তা ওটাও এলজিডি, আবার মেডিকেল কলেজের ভিতরে যে ভিতর দিয়ে যে রাস্তা ওগুলা মেডিকেল ইউনিট আছে ইঞ্জিনিয়ারিং, তারা নিজেরা করে, তাদের ভবনও তারা করে। তারা দেখছে যে সব খাওয়া খালি ওই সিএনডি খাইব হবে কেমন, এই জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়েই আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুঁজছে, ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, বাজেট আসে। তোমরা শোনো না, এই যে বাংলাদেশ সরকারের বাজেটের শতকরা 85 টাকা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের হাত দিয়ে ব্যয় হয় না? শুনলে 85 টাকা নাকি 85% টাকা নিয়ে কি করবো রে? 85 টাকা শতকরা 85%। 100 কোটি টাকার কাজ হইলে 85 কোটি টাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে ব্যয় হবে, আর 15 কোটি টাকা সচিবালয়ে ভাগ বাটোয়ারা হবে। ওই তো এটাই তো দুর্নীতি। এই যে 85 কোটি টাকা, এটা তো তুমি একলা খাইতে পারবে না। তোমার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, এই কন্ট্রাক্টর নেবে, ওয়ার্কার, তার উপরে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আছে, তার উপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে অ্যাডিশনাল চিফ আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে।
চিফ ইঞ্জিনিয়ারের উপরে তো আবার সচিব আছে, সচিবের উপরে মন্ত্রী আছে, একবারে সব জায়গায় ভাগ হইয়া পুড়িয়ে যায়। তারপর স্যার এলাকায় এসে এরা তো আমাদের আতি নেতা আছে ওই নেতারাও খায়, এটাও ধরে রাখতে। এখন যাতে নেতারা আর না খাইতে পারে সেই জন্য একটা আন্দোলন করছে আমরা আতিকরা। না ওরা বেশি গেছে, মাইতে মাথা মোটা ফাটছে, আমি দেখছি। এইবার আমি গেছিলাম না তোর হাসপাতালে, ওইটা তো অজ্ঞান হয়ে পড়ে আসছিল, আজকে দিয়ে আমার কথা পাই না। এরা যে আন্দোলন করে যে স্বাধীনতাটা আনছো, স্বাধীনতা অর্জন করার সাথে রক্ষা করা কঠিন। তাহলে এইরকম ভালো মানুষ তৈরি হইতে হবে। সব মানুষই যদি ভালো হয়, কেউ যদি ঘুষ না খায়, কেউ যদি আকাম কুকাম না করে, তাহলে তো দেশের নেই ভালো হয়ে যাচ্ছে। দেশকে উন্নত করতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে স্যার। এটা হলো পাকিস্তান আবার হবে, বাংলাদেশই থাকবে, ভালো বাংলাদেশ। মহিলা মানুষ তো পাকিস্তান মানে লোকে দেয়। ওই যে কে আবার পাকিস্তানে যাবো, পাকিস্তান তোর বংশধর কি পাকিস্তানে আছে নাকি কি? আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্ত কি শেষ করি স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে।